নমস্কার বন্ধুরা, আমি সোনালী। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই জাস্ট রান্না বাই সোনালীর পক্ষ থেকে। আমি আপনাদের আমার আগের ভিডিওতে বাদামের চাটনির রেসিপির কথা বলেছিলাম, তাই আজ আমি নিয়ে চলে এসেছি সেই বাদামের চাটনির রেসিপি। এই বাদামের চাটনি ধোসা, ইডলি, যে কোনো ধরনের সাউথ ইন্ডিয়ান রেসিপির সাথে খুবই ভালো লাগে। তাছাড়াও যে কোনো ধরনের পরোটা কিংবা পকোড়ার সাথেও খাওয়া যেতে পারে এই বাদামের চাটনি। আর এটা বানানো এতটাই সহজ যে কেউ যখন ইচ্ছে বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট করে দেখে নিন এই রেসিপিটি। আর এই বাদামের চাটনি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম চিনে বাদাম। আর এই বাদামগুলোকে আমি একটা প্যানের মধ্যে নিয়ে হালকা একটুখানি নাড়াচাড়া করে রোস্ট করে নিয়েছি। তারপর বাদামটা ঠান্ডা হওয়ার পর বাদামের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। আপনারা খোসা সহ ব্যবহার করতে পারেন, তবে আমার মনে হয় খোসাটা ছাড়িয়ে নিলে বেশ ভালো লাগে। আপনারা চাইলে বাজারে যে রেডিমেড রোস্টেড পিনাটগুলো আছে সেগুলিও ব্যবহার করতে পারেন। এরপর একটা গ্রাইন্ডিং জারের মধ্যে আমি এই সমস্ত পিনাটসগুলো দিয়ে দিচ্ছি। তার সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এই পিনাটসগুলো পেস্ট বানাতে ঠিক যতটা জলের প্রয়োজন ততটাই জল নিয়ে নেবেন। এরপর এখানে দিয়ে দিলাম ছোট্ট একটা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেদের হিসেব অনুযায়ী নিয়ে নেবেন। এরপর এই বাদামগুলোর একটা সুন্দর স্মুথ পেস্ট বানিয়ে নেব। এই দেখুন, ঠিক এই রকম একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এরপর এই পেস্টটা আমি একটা বাউলের মধ্যে ট্রান্সফার করে নেব। এই দেখুন, আমি এখানে একটা বাউলের মধ্যে সমস্ত পেস্টটা নিয়ে নিয়েছি। এই বাদামের পেস্টটা একটুখানি ঠিক মনে হচ্ছে, তাই এটাকে পাতলা করার জন্য আমি এখানে গ্রাইন্ডিং জারটা ধুয়ে ওর জলটা এখানে ব্যবহার করলাম। এরপর এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এই দেখুন, ঠিক এই রকম হবে চাটনির থিকনেসটা। এখানে আমাদের একটা স্টেপ কমপ্লিট হয়ে গেল। এরপর চলে যাব নেক্সট স্টেপে। আর তার জন্য আমি এখানে একটা তড়কা প্যানকে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। এখানে অবশ্যই সর্ষের তেলটা ব্যবহার করলে ভালো হবে। তার সাথে এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ গোটা সর্ষে। আর এই সর্ষেটা দেওয়ার পর কিন্তু খুব ছেটাতে থাকে, তাই সাবধানে। তার সাথে এখানে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। যেহেতু আমরা আগে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তাই এখানে একটা কাঁচা লঙ্কা ব্যবহার করলাম। আর এই সর্ষে আর লঙ্কাটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ কারি পাতা। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োটা দিলে একটুখানি ঝাল ঝাল হবে, তাছাড়া এর কালারটাও খুব সুন্দর লাগবে। আপনারা যদি বেশি ঝাল না করতে চান তাহলে এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এরপর এটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলেই আমি গ্যাসের ফ্লেমটা এখানে অফ করে দিচ্ছি। এরপর এই সমস্তটা আমি এই বাদামের চাটনির মধ্যে ঢেলে দিচ্ছি। তার সাথে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। এরপর এই সমস্তটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু ভালো করে আমি এখানে ফেটিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এরপর এই সবটাকে আমি একবার ভালো করে মিশিয়ে নেব। আর সবটাকে একবার ভালোভাবে মিশিয়ে নিলেই আমার এখানে তৈরি হয়ে গেল বাদামের চাটনি। দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, একদম রেস্টুরেন্টের মতো। আপনারা যখন বাইরে কোথাও সাউথ ইন্ডিয়ান রেসিপি অর্ডার করেন তখন দেখে থাকবেন এই রকম ধরনের চাটনি কিন্তু সার্ভ করা হয়। তাহলে কত সহজে আপনারা বাড়িতেই রেস্টুরেন্ট স্টাইলে এই রকম চাটনি বানিয়ে নিতে পারবেন। তাহলে কেমন লাগলো আপনাদের এই রেসিপি আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন।
আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না, যাতে করে আমার ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।